গ্লেন ম্যাক্সওয়েল, হ্যাঁ, গ্লেন ম্যাক্সওয়েলকেই মনে করিয়ে দিলেন আলিস আল ইসলাম। পায়ে ব্যথা নিয়ে শেষ বলে 4 মেরে জেতালেন ম্যাচ। অসম্ভবকে সম্ভব করে দেখালেন এই ব্যাটার। বিপরীতে নায়ক থেকে খলনায়ক বনে গেলেন তরুণ মুশফিক হাসান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বিপিএল এর ইতিহাসে অন্যতম হাই ভোল্টেজ ম্যাচের সম্মুখীন হলো ক্রিকেট ভক্তরা। এমন অবিশ্বাস্য, অসাধারণ এবং অপ্রতিরোধ্য ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেমিফাইনাল বলে কথা। দেশের প্রতিটা ক্রিকেট প্রেমীর মাঝেই ছিল উচ্ছ্বাস, ছিল ম্যাচ দেখার আগ্রহ। যদিও আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা টাইগার্স। প্রথম এলিমিনেটরে রংপুরের মতো দলকে হারিয়ে উঠতে থাকা মিরাজদের এক নিমিষেই মাটিতে নামিয়ে আনে চিটাগাং কিংসের বোলাররা। এদিন ইনিংসের তৃতীয় ওভারেই বিনুরা ফার্নান্দোর ইনকামিং ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে আজ পুরোপুরি হতাশ করে দলটার ওজি ব্যাটার অ্যালেক্স রস। 6 বল মোকাবেলা করেও রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি। বরাবরের মতো আজও ব্যর্থ খুলনার বাহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। শুরু থেকেই স্ট্রাগল করলেও বড় শট খেলতে গিয়ে 14 বলে মাত্র 8 রানের বিরক্তিকর ইনিংস খেলে বিদায় নেন তিনি। 10 ওভারের আগে 4 উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে খুলনা টাইগার্স। একটা সময় মনে হচ্ছিল 100 পার করাই কঠিন হয়ে পড়বে তাদের জন্য। সেখান থেকে ত্রাতা হয়ে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার জুটি। দুজন মিলে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি খুলনার স্কোর নিয়ে যেতে থাকেন সম্মানজনক অবস্থানে। আসরে দুর্দান্ত ব্যাটিং করা অঙ্কন আউট হন 32 বলে 41 রানের ইনিংস খেলে। তবে এক প্রান্ত থেকে তাণ্ডব অব্যাহত রাখেন হেটমায়ার। তার আগ্রাসী ব্যাটিং এ রীতিমতো দিশেহারা হয়ে পড়ে কিংস বোলাররা। প্রায় 200 স্ট্রাইক রেটে 32 বলে 63 রানে তাকে থামান বিনুরা ফার্নান্দো। শেষ দিকে জেসন হোল্ডারের 5 বলে 12 রানের উপর ভর করে 163 রানের লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স। বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 1 উইকেট নেন আলিস আল ইসলাম। জবাব দিতে নেমে এদিন শুরুটা একদমই মন মতো করতে পারেনি চিটাগাং কিংস। হাসান মাহমুদের প্রথম ওভারে একটি 4 মারলেও পঞ্চম বলে শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে মোহাম্মদ নওয়াজের হাতে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। এরপরের ওভারে এসে গ্রাহাম ক্লার্ককেও ফেরান হাসান। এরপর অবশ্য তার গুড লেংথে পিচ করা ডেলিভারি বুঝতেই পারেননি এই ইংলিশ ব্যাটার। ফলাফল ডিরেক্ট বোল্ড। পাওয়ার প্লেতে 2 উইকেট হারানোর পরেও এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকেন খাজা নাফে। তার সাথে যুক্ত হন স্বদেশী হোসাইন তালাত। দুজন মিলে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন চিটাগাং কিংসের সংগ্রহ। প্রথম 10 ওভারে 2 উইকেট হারিয়ে 80 রান তুলে তারা। ধীরে ধীরে ম্যাচের লাগামটা টেনে ধরে চিটাগাং কিংস। তবে মাঝে 13তম ওভারে হোসাইন তালাতের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম আহমেদ। এই ব্যাটার করেন 25 বলে 40 রান। এদিন ব্যাট হাতে দায়িত্ব নিতে ব্যর্থ হন শামীম পাটোয়ারি। তার কাছ থেকে আসে মাত্র 5 রান। তবে চিটাগাং কিংসের বিপদ বাড়ে 57 রান করে খাজা নাফে বিদায় নিলে। শেষ দিকে অবশ্য আলিস আল ইসলাম ও আরাফাত সানি দায়িত্ব নেন একা হাতে। বিশেষ করে পায়ে ব্যথা নিয়েও লড়াই করেন আলিস। শেষ বলে 4 মেরে ম্যাচ জিতান তিনি।